হায়দ্রাবাদে আয়োজিত টি-20 লিগে বাংলার হয়ে অধিনায়ত্ব করছেন বসিরহাটের ছেলে। এবার বাংলা হয়ে টি-20 লিগে অধিনায়কত্বের বসিরহাটের ছেলে রোহিত মণ্ডল। গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত 10 তারিখ অনূর্ধ্ব 15টি টি-20 লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে। সেই টি-20 লিগে দেশের 16টি দল অংশগ্রহণ করবে, যেখানে বাংলার হয়ে টি-20 লিগে অধিনায়ত্ব করতে চলেছে বসিরহাটের বাদরিয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল। রোহিতের বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। 15 বছর বয়সে বোলিং, 113 গতির ঝড় বসিরহাটের এই কিশোরের। রুটি রুচির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে এখন কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোনো পরিবারে 5 বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লি যাওয়া রোহিতের। সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়া, পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার। এভাবেই অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন। তারপর খেলা করেন পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে। এরপর আন্ডার 15-এ তেঘরিয়া ক্লাবের খেলেছে সে। এরপর দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটার ক্লাবের হয়েও খেলেছে। মাত্র 15 বছর বয়সে রোহিতের আগুনের বোলিং এর প্রশংসায় মুগ্ধ কোচেরা। এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের 10 তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্স কতটা সাড়া ফেলতে পারে সেটাই লক্ষ্য। হচ্ছে আমাদের এখান থেকে পারফরমেন্স করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা, এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে। এবার এর থেকে আমাদের একটা আইপিএল, জুনিয়র আইপিএল টাইপ মতন একটা অর্গানাইজ হবে। এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে, যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে। আমি সেই হিসাবে আমাদের বাংলার টিমের হয়ে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছি। চেষ্টা করব আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো আমার টিমের সাথে, টিমমেটদের সাথে শেয়ার করার। কতটা ভালো লাগবে? অনেক ভালো লাগে যে এই দায়িত্ব দিয়েছে স্যার আমাকে বেঙ্গল টিমের হয়ে। রাহুল স্যার অনেক অনেক শুক্রিয়া। আর আমার ছোটোবেলার থেকে আমার চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে, চ্যালেঞ্জটা পেয়েছি। চেষ্টা করবো 100% দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি। এটা আমাদের ইন্ডিয়ার ভিতরে এটা যেমন আইপিএল ওরকম ধরনের একটা সংস্থা, গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা থেকে এই টুর্নামেন্টটা করছে। আমাদের ভারতবর্ষের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে। সেখানে রোহিত থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, ও ক্যাপ্টেন হিসাবে থাকছে। হ্যাঁ, বৈশাখের ছেলে ক্যাপ্টেন্সি করবে। আচ্ছা, মোট কটা রাজ্যের বা দলের খেলা? এটা 16টা রাজ্যের স্টেট নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের আছে, আমাদের রোহিত ক্যাপ্টেন থাকছে সেই টিমে। এখান থেকে যারা ভালো পারফর্ম করবে, তারপর ইন্টারন্যাশনাল ট্যুর আছে, এখান থেকেই টিম সিলেকশন হবে। বিভিন্ন স্টেট থেকে যে টুর্নামেন্টগুলো হচ্ছে নিয়ে তাদেরকে নিয়ে যারা পারফর্ম করবে সেই ছেলেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ট্যুর আছে, নেপাল ট্যুর আছে, শ্রীলঙ্কা ট্যুর আছে, ন্যাশনাল ট্যুরে তারা খেলবে। তাহলে কেবল আইপিএলের ধাঁচে, কিন্তু আইপিএলের ধাঁচে একদম। তাহলে এই যে লোকাল ছেলে তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে না? অবশ্যই, সেটা বলেন। হ্যাঁ, এই যে লোকাল ছেলেগুলো তারা স্টেট লেভেলে খেলছে, স্টেট থেকে ন্যাশনাল লেভেলে খেলবে, তার এখানে ইন্টারন্যাশনাল খেলবে। তারা একটা ভালো যে কেরিয়ারের জায়গা আছে এখান থেকে, তাহলে ভালো পারফর্ম করলে একটা ক্রিকেটের ভালো কেরিয়ার এখান থেকে তৈরি হয়ে যাবে। তাদের পরিচিত মুখ চারিদিকে, তাদের একটা পারফরমেন্স অনুযায়ী তারা সেটা পরিচিত হতে পারবে চারিদিকে। খুব খুশি হয়েছি, ধীরে ধীরে বাড়তে চলেছে। আশা করি এর থেকে ধীরে ধীরে আরও উপরে উঠবে ছেলে। আর খুব পরিশ্রম করে দুটো বাচ্চাই মানুষ করেছি। ছেলের আশাটা পূরণ করেছি। আর গরিব মানুষ, না খাটলে খাওয়া হবে না, খেটেই আজকে এই পর্যন্ত করেছি। ধীরে ধীরে আমার কিচ্ছু নেই, জনের ওপর সব নির্ভর। এখন সবার দোয়া, ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া। আমার ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে, সবার পাশে থাকবে, সবার দোয়ার সাথে থাকবে। আমরা দিল্লিতে থাকতাম, থাকার পরে ও ক্রিকেট খেলায় ব্যাপক ইচ্ছা, ওর সেই ইচ্ছার এতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম। দেওয়ার পরে ও শরীর খারাপ হলেও ও খেলা বন্ধ করে না। ও দিল্লি আমার সামনে কোনোদিনও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি, যার কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে। আমি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड।
सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।